নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নেপালের ফেমাস একটা রেসিপি আলু চুকানি। এটা দেখতে যতটা টেস্টি, বানানো কিন্তু তেমনই সহজ। একদম কম উপকরণে ঝটপট বানিয়ে রুটি পরোটার সঙ্গে পরিবেশন করার মতো দারুণ একটা রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপি দেখে নেওয়া যাক। দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। প্রথমে এই রেসিপির জন্য আমাদের লাগছে একদম ফ্রেশ রুম টেম্পারেচারে থাকা টক দই। এখানে এই দইটা যেন বেশি টক না থাকে, আর কোনো রকম কিন্তু গন্ধওয়ালা দই থাকলে একদমই ব্যবহার করবেন না। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এখন এই দইটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। এখানে একটা স্পুন দিয়েও কিন্তু আপনারা ফেটিয়ে নেওয়ার কাজটা করে নিতে পারবেন। তো বলে রাখি বন্ধুরা, এই রেসিপিতে যখন আপনারা দইটা ব্যবহার করবেন, দইয়ের মধ্যে যেন খুব বেশি জল না থাকে সেটা খেয়াল রাখবেন। তাহলে কিন্তু এই রেসিপিটা খেতেও ভালো হবে আর দেখতেও ভালো হবে বানানোর পর। তো দেখুন, এখানে কিন্তু আমি খুব ভালো করে এই হ্যান্ড বিটার দিয়ে ফেটিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন একদম ক্রিমের মতো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি কয়েকটা উপকরণ এর মধ্যে অ্যাড করব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করলাম, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার এই দুটো উপকরণকে ভালো করে কিন্তু দইয়ের মধ্যে মিশিয়ে নিতে হবে। খুবই কম উপকরণে কিন্তু এই রেসিপিটা ভীষণ টেস্টি লাগে। যারা ডায়েট করেন একদমই কিন্তু এই রেসিপিটা পারফেক্ট আপনাদের জন্য। এখন এটার মধ্যে একটা তড়কা লাগাবো, তার জন্য বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল গরম করে রসুন কুচি ফোড়নে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো একটু কাসুরি মেথি। এবার কালারের জন্য দিয়ে দেবো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। এই তিনটে ফোড়ন কিন্তু খুব ভালো করে ভেজে নেব। তারপর এই তড়কাটাকে আমরা এই দইয়ের মধ্যে দিয়ে দেব। এখন সমস্ত কিছু খুব ভালো করে দইয়ের মিশ্রণের মধ্যে মিশিয়ে নিতে হবে। আর এখানে এই তড়কা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। যে সমস্ত বন্ধুরা একটু খাবারের মধ্যে টক টক স্বাদ পেতে চান, অবশ্যই এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। তো দইয়ের মিশ্রণ এখানে রেডি। এখন এর জন্য আলুটাকে রেডি করতে হবে। আগের থেকে আমি 3টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে এবার আলুটাকে আমি দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি কিন্তু ম্যাশ করা যাবে না, তাহলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। আপনারা যদি চান হাত দিয়ে কিন্তু এখানে আলুগুলোকে ভেঙেও অ্যাড করতে পারবেন। সম্পূর্ণ আলুগুলো আমার এখানে ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেলে ওই দইয়ের যে মিশ্রণটা রেডি করে রেখেছি ওর মধ্যে দিয়ে দেব। এখন সমস্ত কিছু ভালো করে আবারও কিন্তু এই দইয়ের মিশ্রণের মধ্যে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, দারুণ টেস্টি একটা রেসিপি কিন্তু আমার তৈরি হয়ে গেল। খুব কম টাইমের মধ্যে খুব কম উপকরণে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি কথা দিচ্ছি, যারা টক টক খাবার পছন্দ করেন তাদের কাছে তো ভীষণ ভালো লাগবে। তো দেখুন, সব শেষে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে পরিবেশন করব। রুটি পরোটার সঙ্গে কিন্তু সকালের ব্রেকফাস্টে আপনারা কিন্তু এই রেসিপিটা পরিবেশন করতে পারবেন। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আজকের রেসিপি যদি নতুন বন্ধুরা কেউ এসে দেখে থাকেন প্রথমবার, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব। দেখা হবে আবারও এরকম সহজ কোনো লোভনীয় রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য রইল অসংখ্য ধন্যবাদ।